ओम शांति 9/4/2024 प्रातः मुरली ओम शांति बाप दादा মধুবন। বাবা বলেছে মিঠে বাচ্চে, এখন তোমাদের সব দিক থেকে তার ছিন্ন হওয়া উচিত আর সব দিক থেকে আকর্ষণ চলে যাওয়া উচিত, কারণ এখন ঘরে যেতে হবে। কোনো এইরকম বিকর্ম যেন না হয় যাতে ব্রাহ্মণ কুলের নাম বদনাম হয়। তাই আমাদের এখন ঘরে যেতে হবে, সব দিক থেকে আমাদের তার ছিন্ন করতে হবে, আর কোনো এইরকম বিকর্ম যেন না হয় যাতে ব্রাহ্মণ কুলের নাম বদনাম হয়। প্রশ্ন: বাবা কোন বাচ্চাদের দেখে দেখে খুব হর্ষিত হয়? কোন বাচ্চা বাবার নয়নে মিশে থাকে? তাহলে কোন বাচ্চাদের দেখে বাবা খুশি হয় আর কোন বাচ্চাকে বাবা নিজের নয়নে রাখে? উত্তর: যে বাচ্চা অনেককে সুখদায়ী বানায়, সার্ভিসেবল হয়, তাকে দেখে বাবাও হর্ষিত হয়। যে বাচ্চাদের বুদ্ধিতে থাকে যে আমি এক বাবার সাথেই কথা বলবো, বাবার সাথেই বাবা সেহি বলু, বাবা সেহি বাত করু, যা কথা বাবার সাথেই বলবো, বাবাকেই সাথে রাখবো, এই রকম বাচ্চা বাবার নয়নে মিশে থাকে। বাবা বলে আমার সার্ভিস যে করে সেই বাচ্চা আমার অতি প্রিয় হয়, এই রকম বাচ্চাকে আমিও ইয়াদ করি। ওম শান্তি। মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চারা এটা তো জানো যে আমরা বাবার সামনে বসে আছি, সে বাবাও আবার টিচারও, টিচার রূপে সে আমাদের পড়াচ্ছেও। সেই বাবাই পতিত পাবন সদ্গতি দাতাও, সাথে নিয়েও সে যায়, আর রাস্তাও খুব সহজ বলে। পতিত থেকে পাবন বানানোর জন্য কোনো মেহনতও আমাদের করতে দেয় না। যেখানেই যাও, ঘুরেও ফেরো, বিদেশে যাও, শুধু নিজেকে আত্মা ভাবো, সেটা তো বোঝোই, কিন্তু তাও বলে নিজেকে আত্মা নিশ্চয় করো, দেহ অভিমানকে ছেড়ে আত্ম অভিমানী হও। আমি আত্মা, আমি এই শরীর নিই পার্ট বাজানোর জন্য। এক শরীর থেকে পার্ট বাজিয়ে আবার অন্য শরীর নিই। কারো পার্ট 100 বছরের, কারো 80 বছরের, কারো 2 বছরের, কারো 6 মাসের। কেউ তো জন্মতেই খতম হয়ে যাতে হে, কেউ তো জন্মেই আবার শরীর ছেড়ে দেয়, কেউ জন্ম নেওয়ার আগে গর্ভেই শেষ হয়ে যায়। এখন এখানের পুনর্জন্ম আর সত্যযুগের পুনর্জন্মের মধ্যে রাত দিনের পার্থক্য হয়। এখানে গর্ভে জন্ম নেয় তো একে গর্ভ জেল বলা হয়। কেন? কারণ গর্ভে কষ্ট পায়, জেলে যেরকম কষ্ট হয় সেই রকম এখানে কলিযুগে, মানে দাপর কলিযুগে গর্ভে কষ্ট হয়, তাই গর্ভ জেল বলে। আর সত্যযুগে গর্ভ জেল হয় না, সেখানে বিকর্ম হয় না, রাবণ রাজ্যই নেই, তাই সেখানে ওটাকে বলে গর্ভমহল। মহলে যেরকম সুখ থাকে সেরকম গর্ভেও সুখী থাকে। বাবা সব কথা বোঝায়, বেহদের বাবা বসে এই শরীর দ্বারা বোঝায়। এই শরীর কি আত্মা ভি শুনতি হে। তো এই শরীর, যে শরীরে বাবা আসে সেই শরীরের আত্মাটাও তো বাবার কথা শোনে, মানে ব্রহ্মার আত্মাও শোনে। শোনায় তো জ্ঞান সাগর বাবা, যার নিজের কোনো শরীর নেই, সে সদৈব শিবই তাকে বলা হয়। যেরকম সে পুনর্জন্ম রহিত, সেরকম সে নামরূপ নেওয়ার থেকেও রহিত, অর্থাৎ তার কোনো শরীরের নাম হয় না, তাকে বলাই হয় সদাশিব। সদাকালের জন্য সে শিবই, তার শরীরের কোনো নাম নেই, কারণ তার শরীরই নেই। সে ব্রহ্মার তনে প্রবেশ করে তো ভি ইনকে জিসম কা নাম উন পর নেই আতা, তাও ব্রহ্মার শরীরের নাম এই শিবের উপরে পড়ে না। শিব বাবা ভালেই ব্রহ্মার তনে আসে, কিন্তু ব্রহ্মার নাম তো আর শিবের হয় না। তোমাদের এটা হলো বেহদের সন্ন্যাস, আর দুনিয়ায় তো হদের সন্ন্যাসী হয়, তাদের নামও আবার
খুব হয়। তোমাদের নামও বাবা কত ভালো ভালো রেখেছে। ড্রামা অনুসারে যাদের বাবা নাম দিয়েছে তারা আজ গায়েব হয়ে গেছে। বাবা আগে নাম দিত, নতুন নাম দিত, অলৌকিক নাম, কিন্তু আজ তারা আর বাবার জ্ঞানে নেই। বাবা বুঝে গেছে हमारे बने हैं तो जरूर कायम रहेंगे, ফারকাতি नहीं देंगे। তো বাবা ভেবেছিল যে আমার বাচ্চা হয়ে গেছে তো নিশ্চয় আমার বাচ্চা হয়েই থাকবে, আমার হাত ছাড়বে না, কিন্তু বাবার হাত ছেড়ে দিয়েছে। তাই বাবা ভেবেছে আর নাম রেখে লাভ কি, তাই বাবা তারপর থেকে আর নাম রাখতো না। সন্ন্যাসীরাও আবার ঘরে যদি চলে আসে তো আবার তার পুরানো নামই চলে। ঘরে তো ফেরে না, অনেকেই চলে আসে। তো এইরকম না যে সন্ন্যাস করে তো তাদের মিত্র সম্বন্ধী আদি ইয়াদ থাকে না, কারো তো সব মিত্র সম্বন্ধী আদি সব মনে থাকে, মার মনে পড়েও, মোহে ফাঁসতে থাকে, মোহে ফেসে মরে। রাগ জুটি রেহতি হে, তাদের প্রতি সে তার জুড়েই থাকে তার। কারো তো ঝট করে কানেকশান একদম ছিন্ন হয়ে যায়। তোড়না তো হেই, কানেকশান তো ছাড়তেই হবে, ত্যাগ করতেই হবে। বাবা বোঝায় এখন ফেরত যেতে হবে। বাবা নিজে বসে বলে। ভোরবেলাও বাবা বলছিল না, দেখ দেখ মন মে সুখ হোবত কিউ। তো বাবার বাচ্চাদের দেখে দেখে মনের মধ্যে সুখ হচ্ছিল। কেন? কারণ আঁখোं में बच्चे समाये हुए हैं, নয়নের মধ্যে বাচ্চারা সমাহিত আছে। আত্মারা তো নূর হ্যাঁ, আত্মারা তো জ্যোতি। বাবাও বাচ্চাদের দেখে দেখে খুশি হয় না। কেউ তো খুব ভালো বাচ্চা হয়, সেন্টার সামলায়, আর কেউ ব্রাহ্মণ হয়ে আবার বিকারে চলে যায়। তো কোনো বাচ্চা কত ভালো হয়, সেন্টার সামলায়, আবার কোনো বাচ্চা ব্রাহ্মণ হয়ে আবার বিকারে চলে যায়, তাহলে সে না ফরমান বারদার হলো। তো এই বাবাও সার্ভিসেবল বাচ্চাদের দেখে দেখে হর্ষিত হয়। বেহদের বাবা বলে, এ তো কুল কলঙ্কিত নিকলা। যদি কোনো বাচ্চা বিকালে চলে যায়, নাম বদনাম করে, তো বাবাও কি বলে, এই বাচ্চা তো কুল কলঙ্কিত করলো, ব্রাহ্মণ কুলের নাম বদনাম করছে। বাচ্চাদের বোঝাতে থাকে যে কারো নাম রূপে ভেসো না, উनको भी सेमी कुल कलंकित कहेंगे। তাহলে তুমি যদি কারো নাম রূপে ফাঁসো তাহলে তোমাকে কি বলা হবে, সেমি কুল কলঙ্কিত। সেমি থেকে তারপরে ফাইনালও হয়ে যায়, অল্প অল্প করতে করতে তো তারপরে বেশি হয়ে যাবে, তখন একদম ফাইনাল কুল কলঙ্কিত হয়ে যায়। তখন বাচ্চারা নিজেই লেখে, বাবা আমি নিচে নেমে গেছি, আমি কালামুখ করে দিয়েছি, মায়া ধোকা দিয়ে দিয়েছে, মায়ার তুফান অনেক আসে। বাবা বলে কাম কাটারি যদি চালাও তো এটাও একে অপরকে দুঃখ দিয়ে হলো। তাই প্রতিজ্ঞা করায় বাবা, ব্লাড নিকাল কর ভি উনসে বড়া পত্র লিখতে হে। রক্ত দিয়েও বাচ্চারা তখন পত্র লেখে, বাবা আমি কাম বিকারে যাব না। কিন্তু যারা এরকম রক্ত দিয়ে পত্র লিখেছে আজ তারা আর বাবার বাচ্চা নেই, তারা আবার বাবার হাত ছেড়ে দিয়েছে। তো বাবাও বলে, অহো মায়া, মায়া তুমি কি জবরদস্ত, যেই বাবা বাচ্চাদেরকে তুমি হার খাইয়ে দাও। এইরকম বাচ্চা যারা ব্লাড দিয়ে লিখে দিয়েছে তুমি তাদেরকেও খেয়ে নিলে মায়া। যেরকম বাবা সমর্থ সেরকম মায়াও সমর্থ। আধা কল্প বাবার সমর্থির বর্ষা আমরা পাই, আর আধা কল্প আবার মায়া সেই সমর্থি হারিয়ে দেয়। এটা হলো ভারতেরই কথা। দেবী দেবতা ধর্মের মানুষই সলভেন্ট থেকে ইনসলভেন্ট হয়। এখন তোমরা লক্ষ্মীনারায়ণের মন্দিরে যাবে, তোমরা তো ওয়ান্ডার খাবে, এই ঘরানারই তো আমরা ছিলাম, এখন আমরা পড়ছি। লক্ষ্মীনারায়ণের মন্দিরে গেলে এখন কি মনে হয়, আমি তো এই ঘরানারই ছিলাম, এখন আমরা পড়ছি। ইনকি আত্মা ভি বাবা সে পড় রহি হে। তাহলে কার আত্মা? এই লক্ষ্মীনারায়ণের আত্মাও বাবার কাছে পড়ছে।
আগে তো যেখানে সেখানে তোমরা মাথা ঠেকতে, এখন তোমাদের মধ্যে জ্ঞান আছে। প্রত্যেকের সারা 84 জন্মের বায়োগ্রাফিকে তোমরা জানো, প্রত্যেকে নিজের নিজের পার্ট বাজায়। বাবা বলে, বাচ্চা সদৈব হর্ষিত থাকো, এখানকার হর্ষিতপনার সংস্কারই তোমাদের সাথে যাবে। তোমরা জানো আমরা কি হচ্ছি সেটা তো আমরা জানি, দেবতা। বৃহদের বাবা আমাদের এই বর্ষা দিচ্ছে, আর কেউ দিতে পারে না। একজন মানুষও নেই যে জানে যে এই লক্ষ্মীনারায়ণ কোথায় গেছে, ভাবে যেখান থেকে এসেছে সেখানেই চলে গেছে। এখন বাবা বলে, বুদ্ধি দিয়ে যাচ করো। ভক্তি মার্গেও তোমরা বেদশাস্ত্র পড়েছ, এখন আমি তোমাদের জ্ঞান শোনাচ্ছি, তো তোমরা যাচ করো ভক্তি ঠিক নাকি আমি ঠিক। বাবা রাম রাইটিয়াস আর রাবণ হলো আনরাইটিয়াস, তো বাবা হলো রাম রাইটিয়াস, রাবণ আনরাইটিয়াস। তো প্রত্যেক কথায় অসত্য বলে এখন সবাই। এই জ্ঞানের কথার জন্যই বলা হয়, এটা জ্ঞানের জন্যই বলা হয় যে জ্ঞান হচ্ছে সত্য, আর যে ভক্তি সেটা হচ্ছে আনরাইটিয়াস। তোমরা বোঝো, প্রথমে আমরা সবাই অসত্য বলতাম, দান পুণ্য আদি করেও আমরা সিঁড়ি নিচেই নেমেছি। তোমরা দাও আত্মাদেরই, যে পাপাত্মাকেই দেয়, তাহলে পুণ্য আত্মা কী করে হবে? সেখানে আত্মাদের লেনদেন হয় না সত্যযুগে। এখানে তো লাখ রুপইয়া কা কর্জ লেতে রহতে হ্যাঁ, এখানে তো লাখ লাখ টাকা ধারও নিতে থাকে। এই রাবণ রাজ্যে কদমে কদমে মানুষের দুঃখ। এখন তোমরা সঙ্গমে আছো, তোমাদের তো কদমে কদমে পদম কামাই। দেবতারা পদমপতি কি করে হয় এটা কেউ জানে না। স্বর্গ তো নিশ্চয় ছিল, নিশানীও আছে, বাকি তারা এটা জানে না যে এই এমন কি কর্ম করেছে আগের জন্মে যে এই রাজ্য পেয়েছে। তো সেটা তো হলো নতুন সৃষ্টি, তো ফালতু খ্যালাত হতে হি নেই, उसको कहा ही जाता है सुख धाम। তাই এইসব খেয়াল মানুষের হয়ই না যে কি করে দেবী দেবতা হলো, আগের জন্মে কি পুণ্য করেছে। তো সত্যযুগকে বলা হয় সুখধাম, 5000 বছরের কথা। তোমরা পড়োই সুখের জন্য, পাবন হওয়ার জন্য, অথা যুক্তি বেরোয়। বাবা কত ভালোভাবে বোঝায়, শান্তিধাম হলো আত্মাদের থাকার জায়গা, তাকে সুইট হোম বলা হয়। যেরকম বিদেশ থেকে আসে তো ভাবে আমরা এখন নিজের সুইট হোমে যাচ্ছি, তো তোমাদের সুইট হোম হলো শান্তিধাম। বাবাও শান্তির সাগর, যার পার্টি লাস্টে থাকে। তো কতটা সময় বাবা শান্তিতেই থাকে, বাবা তো সেই শান্তিধামেই থাকে কতটা সময়, আর বাবা তো লাস্টে এই ধরায় অবতীর্ণ হয়। বাবার খুব অল্প পার্ট বলবো আমরা এই ধরায়। এই ড্রামায় তোমাদের হলো হিরো হিরোইনের পার্ট, তোমরা বিশ্বের মালিক হও। এই নেশা আর কখনো কারো মধ্যে হতে পারে না, আর কারো ভাগ্যে স্বর্গের সুখই নেই। এটা তো তোমরা বাচ্চারাই পাও। যে বাচ্চাদের বাবা দেখে বলে, যে বাচ্চা বলে বাবা তোমার সাথেই কথা বলবো, তোমার সাথেই খাবো, তোমার সাথেই উঠবো বসবো চলবো, তো বাবাও বলে আমি তোমাকে দেখে খুব খুশি হই, আমরা 5000 বছর পরে বাবার সাথে মিলছি। বাবাও তো 5000 বছর পরে এসেছে বাচ্চাদের দুঃখধাম থেকে সুখধামে নিয়ে যেতে, কারণ কামচিতায় চড়ে চড়ে জ্বলে বাচ্চারা ভস্ম হয়ে গেছে। এখন তাদের বাবা কবর থেকে বের করতে এসেছে। আত্মারা তো সবাই এখানেই হাজির আছে না, তাদের পাবন বানাতে হবে। বাবা বলে, বাচ্চা বুদ্ধি দিয়ে এক সদ্গুরুকে ইয়াদ করো, আর সবাইকে ভুলে যাও, এক বাবার সাথেই সম্পর্ক রাখতে হবে। তোমাদের বায়দাও তো ছিল, তোমরাই তো বলেছিলে, প্রতিজ্ঞা করেছিলে যে বাবা তুমি এলে তুমি ছাড়া আর কারো সাথে তাল্লুক রাখবো না, তোমার মতেই চলবো, শ্রেষ্ঠ হব। গায়ও না উঁচু থেকে উঁচু ভগবান,
তার মতো উঁচু থেকে উঁচু। বাবা নিজে বলে এই জ্ঞান যেটা আমি তোমাদের এখন দিই সেটা আবার প্রায় লোপ হয়ে যাবে। ভক্তিমার্গের শাস্ত্র তো পরম্পরা ধরে চলে, বলে রাবণও চলে আসছে পরম্পরা ধরে। তোমরা জিজ্ঞেস করো রাবণকে কবে থেকে জ্বালাও, কেন জ্বালাও, কিচ্ছু জানে না। অর্থ না বোঝার কারণে কত ওই সাধনামা করে, অর্থ বোঝে না, কিন্তু এই রাবণকে জ্বালানোর জন্য কত কিছু করে। অনেক ভিজিটার সাদিকে ডাকে, যেই রকম মানে একটা সেরিমনি করে রাবণ জ্বালানোর জন্য। তোমরা समझ नहीं सकते रावण के कब से बनाते आते हैं, दिन प्रतिदिन बड़ा बनाते जाते हैं। তো তারা জানেও না যে রাবণকে কবে থেকে বানাচ্ছে, দিন প্রতিদিন আরও বড় বানাচ্ছে। বলে এটা পরম্পরা থেকে চলে আসছে, কিন্তু এরকম তো হতে পারে না। রাবণ কো কব তক জ্বালাতে रहेंगे, তো আলটিমেটলি রাবণকে কতদিন জ্বালাতে থাকবে। তোমরা তো জানো বাকি আর অল্প সময় আছে, তারপরে তো আর রাবণ রাজ্য থাকবেই না। বাবা বলে এই রাবণ হলো সব থেকে বড় শত্রু, এর ওপর বিজয় পেতে হবে। মানুষের বুদ্ধিতে অনেক কথা আছে, তোমরা জানো এই ড্রামায় সেকেন্ড বাই সেকেন্ড যা কিছু চলে আসছে সেগুলো সব সেট আছে। তোমরা তিথি তারিখ সারা হিসাব বের করতে পারো, কত ঘন্টা, কত বছর, কত মাস আমাদের পাঠ চলে। এটা সারা জ্ঞান, এগুলো সব জ্ঞান বুদ্ধিতে থাকা উচিত। বাবা আমাদের এটা বোঝায়। বাবা বলে আমি পতিত পাবন, তোমরা আমাকে ডাকো এসে পাবন বানাও। পাবন দুনিয়া হয় শান্তিধাম আর সুখধাম। এখন তো সবাই পতিত, সদা বাবা বাবা বলতে থাকো, এটা ভুলো না, তাহলে সদৈব শিব বাবা ইয়াদ থাকবে। এটা আমাদের বাবা, এটা ভাবো যে বাবা হলো আমার বাবা। প্রথমে হলো সে বেহদের বাবা। বাবা বললেই বর্ষার খুশি আসে, শুধু ভগবান বা ঈশ্বর বললে কখনো এরকম বিচার আসে না। সবাইকে বলো বেহদের বাবা বোঝায় ব্রহ্মার দ্বারা, সে এটা হলো তার রথ, তার দ্বারাই বলে আমি তোমাদের বাচ্চাদের এইরকম বানাই। এই ব্যাচেই সারা জ্ঞান ভরা আছে। লাস্টে তোমাদের এটাই মনে থাকবে শান্তিধাম আর সুখধাম। দুঃখধামকে তো ভুলে যাও। এটাও জানো আবার নাম্বারবার সবাই নিজের নিজের টাইমে আসবে। ইসলামী, বৌদ্ধ, খ্রিস্টান আদি কত ঢের মানুষ, অনেক ভাষা। প্রথমে ছিল একটাই ধর্ম, তারপরে তার থেকে কত ধর্ম বেরিয়েছে, কত লড়াই আদি লেগেছে। লড়তেও তো সব হে क्योंकि निधन के बन जाते हैं। তাহলে এখন কেন লড়াই আদি এত লাগছে? কারণ সবাই নিধনকে হয়ে গেছে, বাবাকে ভুলে গেছে, অনাথ হয়ে গেছে। এখন বাবা বলে আমি তোমাদের যে রাজ্য দিই সেটা কখনো তোমাদের থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। বাবা স্বর্গের সম্পত্তি দেয় যেটা কেউ ছেনাতে পারে না। এতে অখণ্ড অটল অডল রহনা হে। তাই বাবা বলছে এই স্বর্গের বর্ষা নেওয়ার জন্য আমাদের অখণ্ড অটল অডল হতে হবে। মায়ার তুফান তো অবশ্যই আসবে, প্রথমে जो आगे होगा वो तो सब अनुभव करेगा ना। যত আমরা দিন প্রতিদিন উন্নতি পাবো তত তো এগুলো সব অনুভব করব। যেরকম ব্রহ্মা বাবার কাছে সব পরীক্ষা এসেছিল, বিমারিয়া আদি সব হামেশা কে লিয়ে খতম হোনি হে। তাহলে এই যে সত্য ত্রেতায় আমরা কি থাকবো, 2500 বছরের জন্য নিরোগী থাকবো। তো এখন আমাদের মধ্যে যা বিমারি আছে সেগুলো তো সদাকালের জন্য খতম হয়ে যাবে। তাই কর্মের হিসাব কিতাব, বিমারি আদি এগুলো যেগুলো বাঁচাকুচা আছে সেগুলো যদি বেশি হয়, সেগুলো যদি এখন বেরিয়ে যায় তো এতে ভয় পেলে চলবে না। এখন যা হিসাব কিতাব বাকি আছে সেগুলো বেরোবে, তো এতে ভয় পেলে চলবে না। অচল অটল অডল থাকতে হবে। এগুলো সব লাস্টের টাইম এখন, তাই লাস্টে এই সমস্ত বিমারি কর্মভোগ আসছে, তারপরে তো আর হবে না। এখন সব উথল খাবে। বুড়ো কবি মায়া জওয়ান বানা দেগি, বয়স্ককেও মায়া জোয়ান বানিয়ে দেবে, তার মধ্যেও বিকারের ভাবনা আসবে। মানুষ বানপ্রস্থ নেয় তো সেখানে ফিমেলরা থাকে না, সন্ন্যাসীরাও জঙ্গলে চলে যায়,
সেখানেও ফিমেল থাকে না, কোনো দিকে তারা দেখেই না, ভিক্ষা নেয় আর চলে যায়। আগে তো একদমই স্ত্রীদের দিকে দেখতো না, ভাবতো যে দেখলেই বুদ্ধি যাবে, ভাই বোনের সম্বন্ধেও বুদ্ধি যায়। তাই বাবা বলে ভাই বোনের সম্বন্ধেও বুদ্ধি যায়, তাই বাবা বলে সবাইকে ভাই ভাই দেখো। শরীরের নামও নেই, এটা অনেক বড় উঁচু লক্ষ্য, একদম চটি পর জানা হে, উঁচুতে যেতে হবে। এটা রাজধানী স্থাপন হচ্ছে, এতে বড় মেহনত। বলে আমরা তো লক্ষ্মীনারায়ণ হব। বাবা বলে হও, তাহলে শ্রীমতে চলো, মায়ার তুফান তো আসবেই, কর্মেন্দ্রিয় দ্বারা কিচ্ছু ভুল করা যাবে না। देवाला आदि तो ऐसे भी मारते रहते हैं, ऐसे नहीं कि ज्ञान में आए हैं तब देवाला मारा। তাহলে বাবা বলছে অনেকেরই তো টাকা পয়সার লোকসান হয়, সর্বশান্ত হয়ে যায়, এগুলো তো চলেই আসছে। তাই বাবা বলে এরকম ভেবো না যে আমি জ্ঞানে এসেছি জন্যই আমার সব কিছু শেষ হয়ে গেছে, সর্বশান্ত হয়ে গেছি, এগুলো আগে থেকেই চলে আসছে আগাগোড়া। বাবা বলে আমি এসেইছি তোমাকে পতিত থেকে পাবন বানাতে। কখনো बहुत अच्छी सर्विस करती है, औरों को समझा बनती, फिर देवाला मारंती। মায়া বড়ি জবরদস্ত। কখনো বাচ্চা ভালো সার্ভিস করে, আবার অন্যকে বোঝায়, আবার নিজেই কি হয়ে যায়, বাবার হাত ছেড়ে দেয়। তো মায়া তো বড় জবরদস্ত। ভালো ভালো বাচ্চারা পড়ে যায়, বাবা বসে বোঝায় আমার সার্ভিস যে করে সেই বাচ্চাই আমার প্রিয় লাগে, অনেককে যে সুখদায়ী বানায়, এই রকম বাচ্চাকে আমিও স্মরণ করি। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। 1. কারো নাম রূপে ফেসে কুল কলঙ্কিত করা যাবে না। মায়ার ধোকায় এসে একে অপরকে দুঃখ দেওয়া যাবে না। বাবার থেকে সমর্থির বর্ষা নিতে হবে। 2. সদা হর্ষিত থাকার সংস্কার এখান থেকেই ধরতে হবে। তো আমাদের এখান থেকেই মানে এই সঙ্গম যুগ থেকেই হর্ষিত থাকার সংস্কার ভরতে হবে, তবে গিয়েই সত্যযুগে আমরা সদা হর্ষিত থাকব। এখন পাপ আত্মাদের সাথে কোনো লেনদেন করা যাবে না। বিমারি আদিতে ভয় পেলে চলবে না, সব হিসাব কিতাব এখনই চুক্ত করতে হবে। বরদান, উইল পাওয়ার দ্বারা সেকেন্ডে ব্যর্থকে ফুল স্টপ যে লাগায় সেই অশরীরী ভব। উইল পাওয়ার দ্বারা সেকেন্ডে ব্যর্থকে যে ফুল স্টপ লাগায় সেই অশরীরী ভব। তো সেকেন্ডে অশরীরী হওয়ার ফাউন্ডেশন এই বেহদের বৈরাগ্য বৃত্তি। সেকেন্ডে অশরীরী হতে গেলে আমাদের কি করতে হবে? বেহদের বৈরাগ্য বৃত্তি দরকার। এই বৈরাগ্য এইরকম যোগ্য ধরনী, তাহলে বৈরাগ্য এইরকম যোগ্য ধরনী, সেই ধরনীতে তুমি যা বীজ বপন করবে তার ফল ঝট করে বেরোয়। তো বৈরাগ্য বৃত্তিতে যদি আমি যে কোনো সংকল্প করি তাহলে তার ফল ঝট করে বেরোবে। তো এখন এই রকম উইল পাওয়ার যেন হয় যে যা সংকল্প করলে সেটাই হয়, তার জন্য ব্যর্থ সমাপ্ত, তো সেকেন্ড মে সমাপ্ত হয়ে যায়। যে সংকল্প করলে ব্যর্থ সমাপ্ত, তাই সেকেন্ডে যেন সেটা সমাপ্ত হয়ে যায়। যখন চাও, যেখানে চাও, যে স্থিতিতে চাও, সেকেন্ডে সেট করে নাও, সেবা যেন তোমাকে আকর্ষণ না করে। সেকেন্ডে ফুল স্টপ লাগিয়ে দিলে সহজেই অশরীরী হয়ে যাবে। বাবা বলছে যখন যেখানে যেরকম স্থিতিতে চাও সেকেন্ডে সেট করো সেই রকম স্থিতি, সেবাও যেন তোমাকে আকর্ষণ না করে। সেকেন্ডে ফুল স্টপ যদি লাগাতে পারো তো সহজেই অশরীরী হয়ে যাবে। স্লোগান, বাপ সমান হতে গেলে বিগড়ি কো বানানে वाले बनो। বাপ সমান হতে গেলে কি করতে হবে? বিগড়ে যাওয়া, যে বিগড়ে গেছে সে নিজের সংস্কারই বিগড়া, তা অন্য আত্মারই কিছু বিগড়ে যাক,
সেই বিগড়িকে सुधारने वाले बनाने वाले। बिगड़े যাওয়াকে আরও বিগড়িও না, সেটাকে ঠিক করো, তাহলেই বাপ সমান হতে পারবে। আচ্ছা, ওম শান্তি।